আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কারণ হিসেবে নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে অংশ নেয়ার আগ্রহ রয়েছে। রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকেও ইস্তফা দিয়েছি। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পদত্যাগের বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই পদত্যাগ জানিয়ে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার পাশে থাকা প্রয়োজন। সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা এই সময় গুরুত্বপূর্ণ বলে মনে করছি। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য। এবং পদত্যাগের পর বেইলি রোডে সরকারি বাংলো ছেড়েছেন নাহিদ। ঠিক এই প্রসঙ্গ টেনে ফেসবুকে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠেছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 1:10। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীরস্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22শে জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এই ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে। নাহিদের বন্ধুরা চেনামুখ কত মরেছে। নাহিদ উঠে দাঁড়িয়েছে। নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে কিংবা ভুল করেছে, কিন্তু ওরা চেষ্টা করেছে। আমার উপলব্ধি, নাহিদ মাহফুজরা জানে ওরা কোন রাজনীতি করতে চায়। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। বাসা খোঁজা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নাহিদ বেইলি রোডের বাংলো ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ মুখ বেঁধে রেখে গিয়েছিল র্যাব। এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টো পথে হাঁটা শুরু হলো আজ থেকে। 2, 3, 4 তারিখ টানা কর্মসূচি থাকবে। মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার সহজ স্বীকারোক্তি, ভাই একটা নতুন বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা হবে সবার, পক্ষের বিপক্ষের প্রান্তিকের। বিশ্বজুড়ে আজও যাদের গায়ে মনে কালশিটে, তাদের সবার। আমার যেই 2টি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।